তো এটা ছিল আমাদের শুভ নববর্ষ স্পেশাল লাঞ্চ। আর লাঞ্চের মেনুতে ছিল সাদা গরম ভাত, সাথে লোটে মাছের ঝুড়ি, সাথে আলু পটল চিংড়ির তরকারি আর ডিমের তেলানি। খাদ্যরসিক বাঙালির জন্য একদম পারফেক্ট লাঞ্চ। তো প্রথমেই আমরা গরম জলে মাছটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, আর ওটা একটু ডিপ ফ্রিজে ছিল, ওই জন্য ওরকম জমাট বেঁধেছিল। ওটা সেদ্ধ করে নেওয়ার পর গরম জলে ওটা জল ঝরিয়ে সাইডে রেখে দিয়েছিলাম। আর এইদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলু পটল চিংড়ির তরকারি করার জন্য পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম। এবার পেঁয়াজগুলো ভাজা হওয়া অবধি এদিকে ভালো করে লোটে মাছের কাঁটাগুলোকে পুরো বেছে রাখতে হবে। লোটে মাছের ঝুড়ি করার জন্য কাঁটা একটু আধটু থাকলে প্রবলেম নেই, তো আমরা পুরোটাই কাঁটা বেছে রেখেছিলাম। আর তারপরে পেঁয়াজটা লাল লাল হয়ে পুরো ভাজা হয়ে গেলে তার মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে হবে। তারপরে আদা রসুন পেস্ট আর টমেটো দিয়ে আরেকবার ভালো করে ভেজে নিতে হবে। আর তারপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এখানে আমরা লোটে মাছ আর আলু পটলের তরকারির মশলাটা একবারে প্রিপেয়ার করে নিচ্ছিলাম। আর যতক্ষণ ওইদিকে মশলাটা কষছিল ততক্ষণ আমরা বসিয়ে দিয়েছিলাম আরেকটা কড়াই, আর এটাতে বানানো হচ্ছিল ডিমের তেলানি। আর এই রেসিপিটা বানানোর জন্য আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তারপরে ঢেলে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, আর একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, কিন্তু আদা রসুনের পেস্ট তার ক্লিপটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছিলাম আমরা টমেটো কুচি, তারপরে একটু নাড়িয়ে তার মধ্যে সব মশলা দিয়ে দিয়েছিলাম, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। তো এইগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছিলাম, সেটাকে ভালো করে কষানোর জন্য। মশলায় ডিম ভেঙে দিয়ে মশলাটা কষালে ডিমের তেলানির টেস্ট খুব সুন্দর হয়। এখানে আমরা 2টো ডিমের তেলানি করছিলাম, সেই হিসাবে মশলায় একটা ডিম দিয়ে কষিয়েছি। তোমরা কটা ডিমের তেলানি করছো সেই হিসাব মতো তোমরা ডিম দেবে। আর ওইদিকে ডিমের তেলানির মশলাটা এখন কষবে, আর এদিকে দেখলাম আলু পটলের তরকারির মশলাটা কষে গেছিল। আর সেখান থেকে আমরা অল্প কিছু মশলা লোটে মাছের জন্য অলরেডি আলাদা করে তুলে নিয়েছিলাম। আর তারপরে শুরুতেই ভেজে রাখা লাল লাল করে আলু পটল চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দিয়ে একটুখানি জল দিয়ে আবার কষানোর জন্য ছেড়ে দিয়েছিলাম। তো ওইদিকে যতক্ষণ তরকারিটা রেডি হচ্ছে ততক্ষণে আমরা এইদিকে চলে এসেছিলাম ডিমের তেলানির কাছে। মশলাটা দেখতে পাচ্ছিলে একদম মাখো হয়ে গেছিল, তার মধ্যে জল দিয়ে আবার কষিয়ে নেওয়া হয়েছিল। আর বলে রাখি, যেহেতু মশলার মধ্যে কাঁচা ডিম দেওয়া থাকে, তো তোমরা মশলা থেকে কিন্তু তেল ছাড়বে না কষানোর সময়। তো তোমাদেরকে দেখে টেস্ট করে বুঝে নিতে হবে যে মশলাটা কষে গেছে। তারপরে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে ওর মধ্যে আমরা ছেড়ে দিয়েছিলাম 2টো কাঁচা ডিম, ঠিক পচে যেভাবে ছাড়ে ওই রকম ভাবে। আর এরপর কিন্তু একদমই নাড়ানো যাবে না, ঢেকে এবার রেখে দিতে হবে। আর ওইদিকে আমাদের আলু পটলের তরকারিটা রেডি হয়ে গেছিল, আর আমরা ওটা অন্য সার্ভিং বলে সার্ভ করে রেখে দিয়েছিলাম। দেন আমরা যে মশলাটা আগে থেকে কষিয়ে রেখেছিলাম লোটে মাছের জন্য, আর একটা কড়াই নিয়ে সেই মশলাটা ছেড়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা ঝরিয়ে নেওয়া লোটে মাছটা আমরা দিয়ে দিয়েছিলাম। যেহেতু মশলাটা আগে দিয়ে প্রিপেয়ার ছিল, সেই জন্য বেশিক্ষণ টাইম লাগেনি। লোটে মাছটা বানাতে নামানোর আগে দিয়ে নিয়েছিলাম কুচনো কাঁচা লঙ্কা। এদিকে দেখতে পাচ্ছ তোমরা যে ডিমের অলরেডি তেলানিটাও রেডি হয়ে গেছে। আর ফাইনালি এই ছিল আমাদের শুভ নববর্ষ স্পেশাল লাঞ্চের মেনু এবং তার রেসিপিস। ঝাল ঝাল লোটে মাছের ঝুড়ি, লাল লাল আলু পটল চিংড়ির তরকারি এবং সাথে ছিল ডিমের তেলানি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও, যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায়। আর তোমাদের পছন্দের, তোমাদের আশীর্বাদে আমাদের খাওয়া দাওয়ার সিরিজ চলতেই থাকবে, আর আরও নতুন নতুন রেসিপি আসতেই থাকবে। তো তোমরা নজর রাখো আমাদের চ্যানেলে আরও রেসিপি পেতে। বাই।